কবিকথায় দ্বিতীয় পর্বে আজকের বিশিষ্ট অতিথি কবি লালমোহন বিশ্বাস। লালমোহন বিশ্বাসের একক কবিতা পাঠ আমরা শুনব। তন্নিষ্ঠ পাঠক, যারা আমার দীর্ঘদিনের অন্তরঙ্গ কবিতার মুগ্ধ শ্রোতা, আজকের এই অনুষ্ঠান তাদেরকে আমি নিবেদন করছি। আবহমান বাংলা কবিতার প্রতি আমার সেই ছোটোবেলা থেকেই একটি প্রগাঢ় শ্রদ্ধা আবেগ কাজ করে। আমার জীবন কবিতাময়, কবিতা ছাড়া আমার জীবনে অন্য কোনো সত্তা নেই। আমি প্রথমেই আমার কাব্যগ্রন্থ শ্রাবণ মেঘের পদাবলী, সেই বই সম্পর্কে আমার দুটি কথা আছে এখানে। আমি এই বইটির কোনো ভূমিকা লিখিনি। আমার কবিতার বিষয়বস্তু আমার এই কবিতার মধ্যেই নিহিত আছে। আমি কবিতা দিয়েই আমার নান্দি পাঠ শুরু করছি। শ্রাবণ মেঘের পদাবলী আমার বয়ানে এক নিরপেক্ষ কবির লেখা। যুগযন্ত্রণা, প্রেম ও প্রেমহীনতা নিয়ে যুবক যুবতীর আত্মকথার ছদ্মবেশে গড়ে উঠেছে এই কবিতাগুচ্ছ। আসলে কবিতা সব কবিরই নিজস্ব বয়ানে লেখা থাকে। সেই লেখা যখন জারিত হয়ে অন্য পাঠককে, অন্য বিদগ্ধ কাব্যপ্রেমিককে শনাক্ত করে, সিক্ত করে, তখনই হয়ে ওঠে কাব্য একটা আবহের নূতন সৃষ্টি। আমি মনে করি সেই কবিতাই পরবর্তী সময়ে বিভিন্ন মানুষের কাছে একটি প্রেরণা হয়ে জাগায় এবং রসের সঞ্চারিত করে। আমার কবির কথায় বয়ানে আমার একটি কবিতা আমি পড়ছি। মন জুড়ে মেঘলা আকাশ, নদীর পাশে নারী, কবিতার পাণ্ডুলিপি। বিবর্তনে ভেঙে যাচ্ছে পৃথিবীর শরীর, মন আবহ সঙ্গীত। উন্মুক্ত হয়ে উঠছে সত্তা জুড়ে চিরন্তন আদম পিপাসা। ইভের স্নিগ্ধ শরীর জুড়ে রহস্য রহস্য আর মাতাল আদেশ। আদম কবি হয়ে উঠছে, পাণ্ডুলিপি পড়ে আছে পাশে। ইভের শরীর জুড়ে রোমাঞ্চিত আলো। পৃথিবীর প্রথম সকালে মন জুড়ে মেঘলা আকাশ ছিল, ছিল নদীর পাশে নারী, কবিতার পাণ্ডুলিপি। আমরা কবিতার বিভিন্ন পর্যায়ের আমার যে কবিতা, সেই কবিতার মধ্যেই আমি চলে যাচ্ছি। আমার দ্বিতীয় কবিতা অনুষ্টুপ ছন্দ। আমার একান্ত কথা সর্বক্ষণ কবিতার মর্মমূলে প্রাণ ছুঁয়ে যায়। আমার একান্ত কথা সর্বক্ষণ এক নারী দুর্নিবার আমাকে জাগায়। আমার একান্ত কথা ভালোবাসা ভালোবাসা হৃদয়ে ঢেউ ভাঙা নদী। আমার একান্ত কথা হৃদয়েতে স্বপ্ন প্রেম, কবিতাই কাঁদে নিরবধি। এখানেই সামতি দুর্নিবার, হৃদয়ে সে উথাল পাথাল। এখনই সামতি দুর্নিবার, হৃদয়ে সে একান্ত মাতাল। এখনই সামতি স্বপ্নময় আমার রোমান্টিক মননের দ্যুতি। এখনই সামতি কান্না প্রেম বলাকার ছন্দময় গতি। পাখির উড়াল আমার কবিতার মানচিত্র, দেশ মহাদেশ। পাখির উড়াল আমার হৃদয়ের স্বপ্নময় মাতৃভূমি, আমার স্বদেশ। পাখির উড়াল কবি সম্মেলন, মেঘদূত, রম্য পদাবলী। পাখির উড়াল জীবনের এক নাম, ছন্দে ছন্দে আজ শুধু বলি। জীবনের এক নাম কবিতা প্রেমের কথা, কবি ও সন্ন্যাস। জীবনের এক নাম হারানো দিনের কথা, স্মৃতির তালাশ। জীবনের অন্য নাম হারানো সন্ধ্যার সেই বিনম্র গধূলি। জীবনের অন্য নাম কবিতা ও সংগ্রামের দীপ্ত করতালি। আমার একটা সময় এসেছিল যে আমার জীবন চৈতন্যে মানুষের প্রতি একটু বিশ্বাস, একটু তাদের প্রতি আমার একটা অভিনিবেশ, কখনো কখনো মানুষের প্রতি ভালোবাসা, সেটাকে তারা অন্যভাবে মূল্যায়িত করেছিল বলেই একটা ছিল নীরব প্রতিবাদ। মানে দার্শনিক কবিতায় সেই প্রেক্ষাপটই উদ্ঘাটিত হচ্ছে। পড়ছি কবিতার নাম দার্শনিক। আমি আমার কথা রাখলাম, ওরা বলল গ্রাম্যতা। সমুদ্র ভাসিয়ে বুকের শোক সামনে নিচ্ছি, ওরা বলল রহস্য। বাইরে ঝড়,
ঘর আগলাচ্ছি, ওরা বলল কবিত্ব। আগুনে পুড়ছে আমার ঘর, আর্তনাদে ফায়ার ব্রিগেড চেঁচাতেই ওরা বলল দুর্বোধ্য। তোমাকে চুম্বন দিতেই কমিশন বসলো, ভণ্ডামি। পরাণ বন্ধক রেখে সহমরিমিতা চাইতেই ওরা বলল বজ্জাতি। হৃৎপিণ্ড উপড়ে ফেলে দোসরে মুখ খুঁজছি, পণ্ডিতি ভাষা গর্জে উঠল ব্ল্যাকমেল। অন্ধকারে পথ হারাচ্ছি, বুকের পাথর নামিয়ে ওরা বলে উঠল যুধিষ্ঠির। আসলে আমি মনে করি আমার জীবনে কবিতা ছাড়া অন্য কোনো সত্তা নেই। এই ছোট শিশুকাল থেকেই আমার মধ্যে এই একটা চিন্তার স্রোত চেতন অবচেতন মনে দীর্ঘকাল ধরে প্রবাহিত হয়ে আসছে, এবং একটা সময় মনে হলো যে আমি এই বিচ্ছিন্ন দ্বীপে একটি একক মানুষ, আমার পাশে পিছনে কেউ নেই, শুধু আমি একা এবং আমার কবিতাই রয়েছে। নীলকণ্ঠ। আমার দিন আচ্ছন্ন কবিতায়, আমার রাত দহন ক্লান্ত। আমি একা থাকি, একা জাগি, কেউ নেই, চুপচাপ, চারিদিকে শুধু ফিসফাস, কার যেন নেপথ্য সংলাপ। ওখানে বন্ধু ছিল, নেই। এখানে বন্ধু ছিল, নেই। সামনে বন্ধু ছিল হাওয়া, পিছনে বন্ধু ছিল পাথর। আমি শুধু কবিতার বিষে বিষে নীলকণ্ঠ হয়ে বেঁচে আছি। এই পর্যায়ের একটি কবিতা, যা কিছু স্পর্শ করি সব যেন পাথর পাথর, এত সহজেই ভেঙে যাবে এই গূঢ় জয়ের নির্মাণ। একটি কথাও তো বলনি কখনো, খেলার ছলে কত কথা হাওয়ায় অবলীলায় ভাসিয়ে দিয়েছ। পাখি ওড়ার মন্ত্র যদি কানে কানে বলে দিতে, শুধু একটিমাত্র শব্দ তাচ্ছিল্যও ছুড়ে দিতে, পৃথিবীর সব বৃক্ষ পাখি হয়ে যেত, পৃথিবীর সব গান পাখি হয়ে যেত। এই কবিতার নাম শুধু একটিমাত্র শব্দ যদি। আমার আরেকটি কবিতা, মিথ্যে ছিল কি। মিথ্যে ছিল কি বুকের উথাল পাথাল, মিথ্যে ছিল কি আকুলিত পথ চাওয়া, মিথ্যে ছিল কি দীর্ঘ জাগর রাত, মিথ্যে ছিল কি চৈতি বিরহী হাওয়া। তুমি বোঝনি তাই তো মিথ্যে সব, তুমি বোঝনি হয়নি সে উৎসব। মিথ্যে ছিল কি আকাশের রংধনু, মিথ্যে ছিল কি বিদ্যুৎ ছোঁয়া তনু, মিথ্যে ছিল কি ভরা কোটালের বান। তুমি বোঝনি কবি ভেঙে খান খান। আমার এই দ্বিতীয় পর্যায়ের কবিতা শিল্প বিষয়ক এবং প্রেম, এই সিরিজের কয়েকটি কবিতা আমি পড়ছি পরপর। শিল্প বিষয়ক। বিশ্বভুবন আমি বন্ধক রেখেছি তোমার পদতলে, বিশ্বভুবন আমি বন্ধক রেখেছি তোমার করতলে, তবু এ হাহাকার, সকল মানুষ আজ ক্রমান্বয়ে সরে যায়। শুধু বারংবার আমি তোমাকেই ডেকে ডেকে যাই। বছর শতাব্দী আর মহাকাল বিন্দুর মতোই গলে যাবে, আমি এই বিদগ্ধ মানুষ বসে তোমাকেই ডেকে ডেকে যাব। তুমি নারী কি ঈশ্বর আমি জানি না, শুধু শব্দের ঘ্রাণে চুপি চুপি সরে এসে আমাকে নিবিড় উদ্যানে নিয়ে চলো। গলে যায় পাথর প্রতিমা, কি এক অদ্ভুত বোধে জেগে থাকি। তোমাকে কবিতা ভেবে বিশ্বের পাখি আর পাখিদের গান নিয়ে মহিমান্বিত সম্রাট হয়ে যাই আমি। আমাকে শুধু নিবিড় উদ্যানে নিয়ে চলো। চন্দ্রাবলী রাত। এত কথা জমা ছিল এখন পাথর, পাখি তার ওড়াল শেখেনি, নদী বুঝি ভুলেছে মোহনা। আসলে রাধা নয়, রাধা নয়, সকলেই শুয়ে যায় চন্দ্রাবলী রাত। কবিতার নারী। অবেলায় দেখা হলো তুমি, হেসে উঠলে কি মায়াময় নদী মাঠ বনভূমি। একটি কবিতার মতো শব্দগুলি ব্যঞ্জনায় জেগে উঠল অনিরুদ্ধ স্রোত। ফুটলো কত মাধবী মঞ্জরি, লক্ষ লক্ষ পাখির কাকলি অনন্ত প্রবাহে দূর দূরান্তরে। আগেও দেখেছি আমি নদীর সে উৎসমুখ, আগেও ছুঁয়েছি আমি আনন্দ বেদনার অতল উন্মুখ পারাবার। সাজিয়ে দিয়েছি কত বিনম্র গধূলি, কবিতার অমোঘ শ্লোকে এভাবেই পথ চলি। এভাবেই কবির তো পথ চলা। হঠাৎ কিসের আয়োজন, অমরাবতীর মতো সেজে উঠছে কবিরে ফুল্ল কানন। অবেলায় দেখা হলো, এত দূর হেঁটে এসে এতদিন পরে, তবুও কবিতা হোক, কবিতার কথা থাক, শব্দমালায় ভরা ভালোবাসার নির্জন দুপুরে।
বৃক্ষের শিকড়ে গভীর পতিত হলে, বৃক্ষের শিকড় গভীরে পতিত হলে সর্বংসা পৃথিবীর মাটি অনন্ত ছুঁয়ে যায়। বৃক্ষদের অভিমান জাগে, অভিমানী একদিন ফুল হয়ে ফোটে, তারপর পাখিদের নিমন্ত্রণ। ফুল পাখি নিয়েই তো কবির সংসার। কবিও তো বৃক্ষের অন্ত শিকড়ে শিকড়ে প্রস্তাবনা রেখে যায়। বৃক্ষকে যে নামেই ডাকুক, বৃক্ষের সীমাহীন সবুজের উদ্ভাস এভাবে কবিকে চিরকালই সৃষ্টিমন্ত্রে জাগায়, ঘর ছড়া বাউল করে তাকে। কাঙাল কিংবা সম্রাট, কি সম্মোহনে তুমি আজ জেগে থাকো প্রেম, কি অলৌকিক জীবনের অপার শুদ্ধতায় জেগে ওঠো মহামন্ত্র ধ্বনি নিয়ে বুকে। জাগো প্রেম শরীরী পথিকে তুমি আজ, জাগো প্রেম কোজাগরী পূর্ণিমার দীর্ঘ অবয়বে। কত দূর নিয়ে যাবে তাকে, কত দূর পাতালের মুগ্ধ পদধ্বনি, এভাবেই ভেঙে ফেলে গড় প্রেম নূতন বিন্যাস। পথে নেমেছি আমি আজ, কাঙাল কিংবা সম্রাট, যেভাবেই অভিদাদিক আমাকে জীবন, তাই হবে প্রেমের শুদ্ধ উদ্ভাসন। পররাষ্ট্রনীতি, তুমি গ্রীষ্মাবকাশে গ্রামে যাচ্ছ, বুঝলাম তোমার মাধুর্য। চতুর হৃদয়কে দড়ি দিয়ে বাঁধলাম, খুলে যায় সব গ্রন্থি। জানি না, কেউ জানি না, একটু একটু বাড়ছে কেমন গ্রিনল্যান্ডের উষ্ণতা। তুষার গলছে ছোট্ট কুড়ি হামাগুড়ি দেয় সকালে। তুমি বুঝলে সখ্যতা, আফ্রিকায় ভয়েল সিংহ কমে কমে শূন্যে যাচ্ছে। তুমি বললে ঘটনা, রোদ ভাঙলাম প্রথম যেদিন তুমি আনলে কেতকী। আমি যেদিন প্রথম জানলাম কিল মেরেছ চড়ুইকে, বুঝলাম যাচ্ছ প্রবাসে। পদাবলী মেঘ, এভাবে শব্দ সাজিয়ে একটি আকাশ হাতের মুঠোয়, অজান্তে পাখির কুজন নদী পার হয়ে চলে আসে ভাবেই। খুব বেশি সতর্কতা এই হৃদয় মানে না কখনো। কবিতা শরীর নিয়ে বেড়ে উঠছে আজ, টিকা ভাষ্য প্রস্তাবনা সঙ্গে নিয়ে। অন্তত পাঠক তার বোধের কাছেই দায়বদ্ধ থাক। কবির কাছে, কবিতার কাছে শুধু পৃথিবীর অন্তত একবার নিজস্ব নিয়মে হেসে উঠুক। আকাশে এখন শুধু পদাবলী মেঘ। দূরভাষ, দূরভাষ এখন চণ্ডীদাসের পদাবলীর মতো প্রতিক্ষণ বিমোহিত করে তোলে। রাধার নিদ্রা গিয়েছে টুটে, হঠাৎ ডায়ালে বেজে উঠলে তীব্র তীক্ষ্ণ সংলাপ। বুকের মধ্যে 6 রাগ 36 রাগিনী, তারপর অনন্ত আকাশ জুড়ে শুধুই পাখির উড়াল, পাখির উড়াল। আমার শব্দরা, একটা ঘোরের মধ্যে আছি জন্মাবধি, একাকিত্বের সিঁড়িতে আমি একাই। শিল্পের রহস্যময়তা ইছামতির তট শুয়ে পূর্বগামিনী এখন। আমার শব্দরা হেলেঞ্চার বইমেলায় কিংবা বিভূতি স্মৃতিঘাটের কবি সম্মেলনে এক একটি প্রতীক হয়ে ওঠে। আমার শব্দেরা কখনো বাজিতপুরের খেয়াঘাট পেরিয়ে অনন্ত কবিতা যাত্রায় রহস্যে বিলীন হয়ে যায়। আমার শব্দেরা আবার কখনো ঘুরপাক খেতে খেতে আমার বুকের কানাচে সিংহাসন পেতে বসে থাকে। ভালোবাসা, ডাক এলো বলেই তো বাইরে এলাম। বাইরে ভীষণ অন্ধকার, বাইরে ভীষণ অন্ধকার, বাইরে ভীষণ অন্ধকার। তুমি এমন অন্ধকারেও ডাক দিতে পারো? ডাক দিলে বলেই তো বাইরে এলাম। বাইরে অন্ধকার নেই, বাইরে অন্ধকার নেই, বাইরে অন্ধকার নেই। তোমার ডাক এলেই অন্ধকার থাকে না। আমার একটি খুব প্রিয় কবিতা, আমি কবিতাটা একটা মাত্রা পেয়ে গেছে পাঠকের কাছে, সেই আমার আসলে পাখির কাছে, আসলে কবির কাছে। এই কবিতাটি আমার কাছে একটা জীবনের একটা মাইলস্টোন আমি মনে করি। চুরি হয়ে যায় শব্দ কথাপুঞ্জ ভাষার স্মরণী, চুরি হয়ে যায় হৃদয়ের আবল্য লালিত সিম্ফনি। যত কথা শিখেছি এতকাল, যত কথা বলেছি এতদিন, আসলে বৃক্ষের কাছে, আসলে পাখির কাছে, আসলে নদীর কাছে, আসলে কবির কাছে জমে আছে ঋণ। এই যে আমার নদী একান্ত বাল্যের, এই যে আমার বৃক্ষ একান্ত সখ্যের, এই যে আমার পাখি দিয়েছে উড়াল, এই যে আমার স্বপ্ন লালিত বহুকাল, আমি তাকে পেয়ে যাই বাংলার সবুজ প্রান্তরে, আমি তাকে পেয়ে যাই ভাটিয়ার কীর্তনের সুরে। আমার বাল্যের স্বপ্ন, আমার কিশোর কালের কথা কলি, আমার জীবনের ইচ্ছা পূরণের কথা, আমার হৃদয়ের যা কিছু শুদ্ধতা, প্রতিদিন প্রতিক্ষণ গেয়ে যায় রম্য পদাবলী। এই নদী,
এই বৃক্ষ, এ আমার স্বজন আকাশ, লালন রবীন্দ্রনাথ শুয়ে যায় প্রতিক্ষণ, স্বপ্নে জাগরণে 12 মাস। বাংলার মাটিতে বসে ফকির লালন মরমিয়া গানের সুরে ভরেছিল মানব জমিন। তার কাছে আমাদের জমা কত ঋণ। এই শাশ্বত বাংলায় কত পীর, আউল বাউল, মানবতার রমেয় বাগানে ফোটায় সে সৌহার্দ্যের ফুল। এই আমার দেশ, এই আমার সংস্কৃতির উত্তরাধিকার, আবহমান বাংলার ঐতিহ্যের এই উজ্জ্বল উদ্ধার। যত কথা শিখেছি এতকাল, যত কথা বলেছি এতদিন, আসলে বৃক্ষের কাছে, আসলে পাখির কাছে, আসলে নদীর কাছে, আসলে কবির কাছে জমে আছে ঋণ। আমার একটা প্রিয় কবিতা আমি পড়ছি। আসলে সব সৃষ্টি আমার প্রিয়, তবু কখনো কারো প্রতি একটু পক্ষপাতিত্ব থেকেই থাকে। জীবনে সন্তান পিতার সম্পর্কে যেমন থাকে, হয়তো থাকা উচিত নয়, তবুও থাকে, আমারও আছে। ভালোবাসা দীর্ঘস্থায়ী মনস্তাপ, এই একটি আমার কবিতা, আমার একেবারে অন্তরঙ্গ সহচর। দুকুল ভাষায় যাও, অথচ প্লাবনে জমে পলি, দুহাতে রৌদ্র ঢাকো, কাপে দূর দূর বনস্থলী। ভালোবাসা দীর্ঘস্থায়ী মনস্তাপ, অথচ সন্ন্যাস, ভালোবাসা কাঙালির কীর্তিনাশা চৈত্রের বাতাস। দুকুল ভাষায় যাও, অথচ হৃদয় নামে চড়া, রাত্রিদিন থাকি মনস্তাপে, বন্দাভূমি সূর্য ঢালে খরা। তুমি তো ঢেলেছ বিষ, আমি ভাবি অমৃত দুহাতে, এখানে আমার জন্ম, নীল মৃত্যু কাপে যদি তাতে। আমার জীবনের অন্যতম প্রধান কবি বিনয় মজুমদার। তিনি দীর্ঘকাল আমার মননে, আমার চেতনায় আবর্তিত হন। আমি তাকে নিয়ে একটি কবিতা লিখেছিলাম। তিনি বসেছিলেন ঠাকুরনগর স্টেশনে, আমাকে বললেন যে আমি যতক্ষণ প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে আসবো, সেই মুহূর্তে তুমি আমাকে নিয়ে একটি কবিতা লিখে দাও। সেখানে অনেক কবি বন্ধুরা, অনুজ বন্ধুরা বসেছিলেন। বিনয় মজুমদারের মৃত্যুর কয়েক বছর আগে, সম্ভবত 2002 কিংবা 3 হতে পারে। সেখানে আমি লিখছি, উনি হাঁটছেন একা হাঁটছেন একা, কবি বিনয় মজুমদারকে পরম শ্রদ্ধায়। জীবনকে চিনায় মৃত্যু, দুঃসময়ে নিয়ে আসে মহাপ্রেম, যখন চরাচরে কেউ জেগে থাকে না, যখন শুধু একটি অলৌকিক আলো এখানে ওখানে জ্বলে ওঠে, বুঝতে পারি বিদগ্ধ এভাবেই থাকে, বিদগ্ধ জীবন চেনায়, বিদগ্ধ ভালোবাসার নীল পাখিকে আকাশে উড়িয়ে দেয়। আমরা যখন প্রত্যাশিত জীবন খুঁজে ফিরি, আমরা যখন অবিশ্বাসে চোরা গলিতে মৃত কুকুরের সাথে শুয়ে থাকি, আমরা যখন মাতাল কবিদের খেউর শুনতে শুনতে জীবন থেকে পালিয়ে যেতে চাই, সেই দুঃসময়ের মুখোমুখি দাঁড়িয়ে বিদগ্ধ হেঁকে ওঠে, এখনও বিনয় মজুমদার আছেন শিমুলপুরের ছায়ায় ছায়ায়, ভালোবাসার মায়ায় মায়ায়, একা হাঁটছেন একা হাঁটছেন একা হাঁটছেন একা একা। সাম্প্রতিককালে বিশ্বব্যাপী যে মহামারী চলছে, আমি তার প্রেক্ষাপটে ছোট্ট একটি কবিতা, মাত্র 2 লাইনের একটি কবিতা লিখেছি। আমি মনে হয় যে সেই কবিতাটা অনেক কথাই বলতে পারে বর্তমান দুস্থ ধ্বস্ত একটা পৃথিবী। হাত, 2020। অসীমে বিস্তৃত হাত, জগন্নাথ, মহাকালের ভেরি বাজছে, শুদ্ধ হোক ধরিত্রীর আবহ সঙ্গীত, তারপর হাতে হাত রাখো সাহসিকা। আরেকটি কবিতা আমার, লিখে রাখি হৃদয়ের অনন্ত স্তবক, কিছুই পারি না দিতে, তবু এই বিকেলের সোনারোদটুকু সেজেছে নানান বাহারে, গভীর প্রণয়ের এই বুঝি নিজস্ব যাপন, মনে মনে ফিরে যাই নানা তীর্থপথে, তার অনুসঙ্গে কত মুগ্ধ চিত্তাবলী, একে একে হেসে ওঠে, আমি মুগ্ধ, লিখে রাখি হৃদয়ের অনন্ত স্তবক। আজকে কবিকথা অনুষ্ঠান এখানে শেষ করছি। আমার অন্তরঙ্গ পাঠক সকলের প্রতি, আমার শ্রোতা সবালের প্রতি থাকলো সশ্রদ্ধ নমস্কার। আবার দেখা হবে কবিকথা অনুষ্ঠানে।